বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তা দেখো, সুজির ইডলি, সবজি দিয়ে সুজির ইডলি। এটা তোমরা বানিয়ে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি কি কি লাগবে। সুজিটা আমি অলরেডি রেস্টে দিয়ে দিয়েছি, জল ভিজিয়ে রেখে দিয়েছি। এই এখানে দেখছো টক দই লাগবে, চালের গুঁড়ো লাগবে। আমি চিনিটা গুঁড়ো করে রেখে দিই, কেন মাঝে মাঝে আমি কেক বানাই তো, তার জন্য আমার চিনিটা গুঁড়ো থাকে। চিনি লাগবে, একটু নুন লাগবে, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এই যে তোমাদের সবজিগুলো রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে পুরো আমি মিক্সিং করব। মিক্সিং করে আমি বানাবো, তারপর তোমাদের আবার দেখাচ্ছি জিনিসগুলো। ঠিক আছে, জিনিসটা দেখাচ্ছি। এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই চালের গুঁড়ো দেবো। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, দিয়ে দিলাম। আর একটু চিনিও একটু দিলাম। আচ্ছা, একটু নুন লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু নুন নুন হবে, একটু ঝাল ঝাল তো অবশ্যই হবে। আর এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে টক দই। আমি এগুলো পুরো একবারে সব। আর এখানে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং পাউডার দিলাম, এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং দিলাম কেন? সফট হওয়ার জন্য। সফট তো হবে, কেন যেহেতু টক দই দিয়ে দিয়েছি। নুন মিষ্টি সব দিয়ে দিলাম। আমি এবার মিক্সিং করি। তো দেখো, এইভাবে জিনিসটা মিক্সিং করবে। এবার মিক্সিং করে নিই আমি, তারপরে বন্ধুরা তোমাদের পরে আবার দেখাচ্ছি বানিয়ে। মিক্সিং হয়ে গেছে, এবার আমি মাইক্রোওভেনে দেওয়ার জন্য একদম রেডি। এবার এই যে ব্যাটারটা একটু করে করে এখানটা দেবো। এটা ফেঁপে উঠবে, তো ফুলে উঠবে, তা ভর্তি করে দিলে হবে না। ঠিক এইভাবে এতটা করেই দিতে হবে, পুরো ইডলির আকার এটা হবে। এই যে এটা ঝালটা না দিলে বাচ্চারাও খেতে পারবে। ইডলি রেডি। দেখো কীরকম উঠে গেছে, দেখো, এই দেখো, দেখেছো? পুরো গরম, পুরো একদম। দেখেছো কি সুন্দর হয়েছে? ওরে বাবা রে! এই দেখো, এগুলো পুরো একদম সফট হয়েছে, দেখো, দেখবে? এ দেখো, দেখেছো এখন ঢুকে যাচ্ছে পুরো। কি সুন্দর দেখতে হয়েছে বলো। বাদ বাকি পুরোটা করে নিই, তারপর তোমাদের দেখাবো। এই যে এইগুলোতে একটু তেল ব্রাশ করছি। এই যে এগুলো একটু তেল ব্রাশ করে দিয়ে মোটামুটি ওইটা ব্যাটারটা দিয়ে দেব। আমি এবার এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওটা যে চাটনি করি, সেই চাটনিটা করব। আর এই যে এখানে এই বাদাম দিয়ে দিচ্ছি, এই যে চিনে বাদাম, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর হচ্ছে তোমার চাটনিটা করার জন্য এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডাল দেবো, দিয়ে এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে এটা হচ্ছে মানে যে চাটনিটা, সেইটা করার জন্যই প্রস্তুতিটা নিচ্ছি। মিক্সিতে এগুলো আবার ঘুরিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দেবো ওই চাটনিটার জন্য যে একটা সম্বরা দেয় না, সেই সম্বরাটার ব্যাপারটা দিতে হচ্ছে। ওই শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার কারি পাতা, আর হচ্ছে একটু ছোলার ডাল, এইগুলো একটু এই সম্বরা দিতে হয়। দেখাচ্ছি তোমাদের, দেখো এই শুকনো লঙ্কা দিলাম,
একটুখানি কালো সর্ষে দিচ্ছি, এই যে কালো সর্ষে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর তোমার কারি পাতা দেবো, কারি পাতা দিলাম। ওটা যে চাটনিটা আছে না ওইটা, আর এটা একটু ছোলার ডাল দিলাম, এই যে ছোলার ডাল দিলাম। এবার এটাকে একটুখানি নেড়ে নেবো। জাস্ট ওই চাটনিটা যে সম্বরটা দেয় না সেইটা করলাম। কারি পাতা, শুকনো লঙ্কা আর সাদা তেল, আর হচ্ছে তোমার একটুখানি সর্ষে আর ছোলার ডাল। ঠিক আছে বন্ধুরা, এই চাটনির ওপরে এটা দিয়ে দেবো। এই যে চাটনিটা এবার এর উপরে দিয়ে দেবো। এই দেখো চাটনির যে সাম্বরটা দিলাম না, এই সব কিছু নিয়ে এই এর সাথে মিক্সিং করে দিলাম, ব্যাস এর সাথে মিশিয়ে দিলাম, এই যে চাটনি হয়ে গেল। এই চাটনিটা অপূর্ব খেতে লাগে, এই চাটনিটা শুধুই খেতে ভালো লাগে, ওই সবগুলো দিয়ে তো খেতে ভালোই লাগে। এর সাথে সাম্বর ডালও করে, কিন্তু আমি আর সাম্বর ডালটা করলাম না, যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশ পছন্দ করে না, তাই এইটাই করলাম। একটু চাটনিটা এটা দিয়েই খেতে ভালো লাগে, তাই এই কারণেই করলাম।